বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর কয়েকদিন পর ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। আজকে বাংলাদেশ এবং মুসলিম উম্মার ১ মাস সিয়াম সাধনার পর কয়েকদিন পরই খুশির ঈদ চলে আসছে। তো বাংলাদেশের জন্যে এবারকার ঈদুল ফিতর আরও বেশি আনন্দের, কারণ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে অবরুদ্ধ রেখেছিল গত ১৫ বছর মানুষের মনে শান্তি ছিল না, মানুষ খুব কষ্টে ঈদ পালন করেছে। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মুসলিম উম্মা যারা রয়েছে তারা খুব ভালোভাবে সুখে শান্তিতে ঈদ পালন করছে। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এর মাঝেও আমাদের দুঃখ রয়েছে যে আজকে গাজায় যেভাবে ইসরায়েলি সেনাবাহিনীরা গাজার জনগণের উপর যেভাবে বোমা নিক্ষেপ করছে, সেখানকার জনগণকে এই সিয়াম মাসে, রমজান মাসে রোজা রাখায় বাধা সৃষ্টি করছে, এর তীব্র নিন্দা আমি জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাদেরকে গায়েবী শক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করে এবং গাজাবাসী সেই অন্যায় অত্যাচার থেকে যেন মুক্ত হয় ঈদের পূর্বেই আল্লাহর কাছে এই দোয়া চাচ্ছি। এবং আগামীতে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের মতো বাংলাদেশের জন্য আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে ক্ষমতায় না আসে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা দিয়েছেন, তার আলোকে আগামী দিনে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা যেন ফিরে আসে, যে নির্বাচন ব্যবস্থা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ধ্বংস করেছে। নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের জনগণ আবারও গণতন্ত্রে ফিরে যাক। এই ঈদে এটাও মহান আল্লাহর কাছে দোয়া করব। আর সবাই যেন সুখে শান্তিতে বসবাস করে সবাই একতা ঐক্যভাবে আমরা সারা বাংলাদেশ তথা সৈয়দপুরকে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে সৈয়দপুরকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহর কাছে এই দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।